ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও মন্দারমণির একটি রিসর্ট নিয়ে। এটি রিসর্টের ফেজ 2। মেন রোড থেকে এই ফেজ 2টাই কাছে পড়ে, সেটি ক্রস করে তারপরে এসে পড়ে ফেজ 1। রিসর্টের বাদিক এবং ডান দিক দিয়ে যে রাস্তা রয়েছে সেগুলো দিয়েও মেন রোডে পৌঁছানো যায়। এবার তাহলে রিসর্টের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। গেট দিয়ে ঢুকেই ডান দিকে সিকিউরিটির বসার জায়গা ঠিক উল্টো দিকেই, অর্থাৎ গেটের বাঁদিকেই ঢুকেই প্রথমে পড়ছে রেস্তোরাঁ, আর এর সামনেই রয়েছে রিসেপশন। তখনও চেক ইনের সময় না হওয়ায় আমরা একটু আশপাশে ঘুরে দেখতে বেরোলাম। এই ফেজ 1-এ রিসর্টের ডান দিকে এবং বাঁদিকে দুটি করে বিল্ডিং রয়েছে। প্রতিটিতেই গ্রাউন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোর রয়েছে। বাঁ দিকের ঘরগুলোতে দুপুরের পরে রোদ্দুর পাওয়া যায়, আর ডান দিকের ঘরগুলোতে সকালবেলা রোদ্দুর আসে। আর একটু এগিয়ে সুইমিং পুলের আগেই ডান দিকের এই জায়গাটায় বিভিন্ন বারবিকিউ বা তন্দুরি আইটেম পাওয়া যায়। এখানে একটি কিডস পুলও রয়েছে এবং তার সাথে কিছু ডেক চেয়ারও এখানে রয়েছে। এছাড়া লেডিস টয়লেট, চেঞ্জিং রুম আর জেন্টস টয়লেট কাম চেঞ্জিং রুমও এখানে রয়েছে। অ্যাডাল্ট পুলটি দেখে খুব একটা ডেপ মনে না হলেও জলের ডেপথ প্রায় 5 ফিটের কাছাকাছি। পুলের পাশে একটি খোলা জায়গা এবং ঠিক তার উল্টো দিকে একটি চিলড্রেন্স পার্কও রয়েছে। বম্বে বিচ রিসর্টে ফেজ 1-এর পার্কিং এর জায়গাটি একদম সমুদ্রের কাছাকাছি। এখানে কোনো ইভি চার্জিং স্টেশন নেই, তবে ফেজ 2-র গেটের সামনে একটি ইভি চার্জিং স্টেশন রয়েছে। এই 4-5টা ছোট ছোট সিঁড়ি দিয়ে একটু উপরে উঠলেই সমুদ্রের একদম কাছে পৌঁছে যাওয়া যায়। জোয়ারের সময় সমুদ্র জল হোটেলের একদম কাছাকাছি চলে আসে, তখন এই বোল্ডারগুলোর অনেকটা উপরেই জল চলে আসে। বর্ষাকালে এবং পূর্ণিমা অমাবস্যার সময় অথবা কোটালের সময় জল অনেকটা কাছে চলে আসে। এখানে বেশ কিছু বসার ব্যবস্থা করাই থাকে, চেয়ার, সোফা, ডেক চেয়ার এবং একটা নৌকো ফটো সেশনের জন্য। তবে নৌকোটির অবস্থা খুব একটা ভালো না, পড়ে থেকে জরাজীর্ণ, বরং পেছনের যে শ্যাক আছে সেটাতে বসা যায়। বসার জায়গায় কয়েকটা ছাতার ব্যবস্থা থাকলে গরমে বসতেও অসুবিধা হতো না। হাঁটা শুরু হয়ে যাওয়ার পরে নিচে নামা যায়। জল ওখান থেকে এগিয়ে এসে ডান দিক বা বাঁ দিকে যেটুকু আরো একটু খোলা জায়গা আছে সেই অবধি চলে আসে। হাঁটার সময় বিশেষ করে দুপুরবেলা সামনেটাতে অনেক লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। একটু ডান দিকে হেঁটে গেলে ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই মন্দারমণির মেন মার্কেট। কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস যেমন স্পিড বোট বা ব্যানানা বোট, তার বুকিং ওই মেন মার্কেটের ওইখান থেকেই হয়। মেন মার্কেট থেকে দূরে হওয়ায় বিচে অনেক ঝিনুক এবং বেশ খানিকটা দূরে অনেক ঝাউবনও দেখতে পাওয়া যায়। একটু আশপাশটা ঘুরে দেখতে দেখতেই আমাদের প্রায় চেক ইনের সময় চলে এলো। রিসেপশনে যাওয়ার আগে একটু সুইমিং পুল এরিয়াটা দেখিয়ে দিই। ডান দিকে সুইমিং পুল ও বাঁদিকে একটি বিস্ট্রো রয়েছে। এখানে বিভিন্ন ককটেল ও মকটেল পাওয়া যায়। আইসক্রিমের বিভিন্ন ডেজার্টও এখানে পেতে পারেন। সুইমিং পুলে নামতে গেলে সুইমিং কস্টিউম মাস্ট। বাড়ি থেকে নিয়ে যেতে ভুলে গেলেও খুব একটা অসুবিধা নেই। পার পিস 50 টাকা, অর্থাৎ আপার এবং লোয়ার নিলে 100 টাকা করে দিন প্রতি ভাড়া পাওয়া যায়। তবে ভাড়া না নিতে চাইলেই এখানেই নতুন সুইমিং কস্টিউম 400 টাকা করে কিনতে পাওয়া যায়। পুলের পাশেই চেঞ্জিং রুম রয়েছে, তাই চেঞ্জ করে আপনারা পুল এনজয় করতেই পারেন। এবার চলে আসি চেক ইন প্রসেসে। রিসেপশনে ঢুকেই দেখতে পাবেন প্রচুর লোক বসে আছে। আর্লি চেকিং সাধারণত দেওয়া হয় না, কারণ রুম ভ্যাকেন্ট থাকে না। সেক্ষেত্রে অনেকেই এখানে বা রেস্তোরাঁয় অপেক্ষা করে। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল 10:30টা। চেক ইনের সময় প্রত্যেকের ফটো আইডি প্রুফ লাগে। আমরা অনলাইন বুকিং করেছিলাম, এদের ওয়েবসাইট ও ফোন নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এক্সট্রা টাকা দিয়ে এদের লেট চেক আউট অপশন রয়েছে, তবে রুম ফাঁকা থাকলে তবেই সেটি পাওয়া যায়। একটি গুরুত্বপূর্ণ তথ্য, এদের ক্রেডিট কার্ড মেশিন খারাপ থাকায় আমরা ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারিনি, তবে ইউপিআই পেমেন্ট করা সম্ভব হয়েছিল। লাগেজ নিয়ে যাওয়ার জন্য এদের নিজস্ব ব্যবস্থা রয়েছে। এদের সাপোর্ট স্টাফেরা যথেষ্ট হেল্পফুল ও কোঅপারেটিভ। আমাদের 3টে রুম নেওয়া হয়েছিল, তবে আমি একটি রুম ট্যুরই দেখাবো। আমাদের ডান দিকের বিল্ডিং এ রুম দেওয়া হয়েছিল পরপর 3টে দোতলায়। এদের বিভিন্ন ধরনের রুম রয়েছে, যেমন ফেজ 1-এ এলিট, ডিলাক্স, রয়্যাল, সুপার ডিলাক্স, এক্সিকিউটিভ, ফ্যামিলি কোয়াড ডিলাক্স, অনেক ধরনের রুমই রয়েছে। প্রতিটা রুম ও ক্যাটাগরি আলাদা, তাদের ভাড়াও আলাদা।
তবে মন্দারমণিতে উইকেন্ড বা ছুটির দিনে যে ভাড়া থাকে, উইকডেজে সেই ভাড়া অনেকটাই কম থাকে। এদের রুম বুকিং এর সময় ক্লিয়ারলি তারা মেনশন করে দেয় কোন রুমের কত ভাড়া, উইকডেজে কত ভাড়া বা উইকেন্ডে কত ভাড়া। তাই এইটার ব্যাপারে আমি বলতে পারি এদের বুকিং এর সময় একটু ট্রান্সপারেন্সি মেনটেন করা হয়। সমস্ত রুম রেটের সাথেই যে কোনো দিনেই জিএসটি 12% এক্সট্রা পার্সেন্ট চার্জ 600 টাকা পার ডে পার পার্সন। তবে সঙ্গে বাচ্চা থাকলে তার এক্সট্রা পার্সেন্ট চার্জ একটু কম। এবার তাহলে একটা রুম ট্যুর নিয়ে নেওয়া যাক। আমাদের রুম নাম্বার ছিল 108। এটি ফার্স্ট ফ্লোরে ডিলাক্স ক্যাটাগরির রুম। ঢুকেই ডান দিকে চাবি রাখার জায়গা, ঠিক এর পাশেই রয়েছে বাথরুম। বাথরুমে ঢুকেই একটি টেবিল টপ বেসিন, তাতে রাখা রয়েছে হ্যান্ড ওয়াশ, একটি মিরর, শাওয়ার এরিয়া, একটি বাকেট ও মাগ, গিজার, কমোড ও কমোড শাওয়ার, ডাস্টবিন, একটি জামা কাপড় রাখার র্যাক সবই রয়েছে। রুম যথেষ্টই বড়, 286 স্কোয়ার ফিট, ফল সিলিং সমেত যথেষ্ট ওয়েল ডেকোরেটেড। পাশেই একটি ড্রেসিং ইউনিট রয়েছে, তাতে একটি মিরর এবং তার পাশেই ইলেকট্রিক কেটেল রয়েছে। কিছু টয়লেটরিজ আমাদের দেওয়া রয়েছে, তার মধ্যে শ্যাম্পু, সোপ, ডেন্টাল কিট ও একটা চিরুনি রয়েছে। কিছু এক্সট্রা ওয়ার্কিং কন্ডিশনের প্লাগ পয়েন্টও রয়েছে। রুমে একটি টিভি রয়েছে, সেটি ওরাই চালিয়ে দিয়ে গেছিল। এছাড়াও এখানে রয়েছে টি কফি কিট, দুটো গ্লাস, একটা স্পুন, দুটো মাগ, একটা মসকিটো কয়েল, একটা সেট টপ বক্স। এছাড়া চালু করা অবস্থায় একটি মিনি রেফ্রিজারেটরও রয়েছে। এর ঠিক পাশেই রয়েছে একটি ওয়ার্ড্রোব, সেটি খুলে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরে একটি ব্ল্যাঙ্কেট থাকে, যদিও দরকার পড়ে না। 3টে হ্যাঙ্গার, খানিকটা ফাঁকা জায়গা। যদি দরকার পড়ে এক্সট্রা বেডশিট এরা দিয়ে যায়। বেডশিট যথেষ্ট ক্লিন ছিল, চাইলে ওরা এক্সট্রা পিলো এবং এক্সট্রা শেড দিয়ে যায়। রোজই বেডশিট চেঞ্জ করে। তবে বেড সাইড টেবিল ও চার্জিং পয়েন্ট বেডের এক সাইডেই শুধু রয়েছে, অন্য সাইডে একটি সোফা ও সেন্টার টেবিল রয়েছে। এই সেন্টার টেবিলেই এসির রিমোট ও টিভির দুটো রিমোট এবং মেনু কার্ড রাখা ছিল। রুম থেকে সি ভিউ নেই, তবে রুম থেকে বাইরে বেরোলেই যে ব্যালকনি রয়েছে সেটি যথেষ্ট খোলামেলা ও পরিষ্কার। এখান থেকে সামনে যেমন হোটেল দেখতে পাওয়া যাচ্ছে, ডান দিকে তাকালে আবার সি ভিউ ও পুল ভিউ খানিকটা রয়েছে। ব্যালকনিতে প্রচুর হাওয়া, তাই জামা কাপড় মেললে তাতে ক্লিপ আটকাতে একদম ভুলবেন না। এই রুমটির ভাড়া উইকডেজে পড়ে 2800 টাকা এবং উইকেন্ডে এটি হয় 3500 টাকা। আমাদের এর সাথে আরো 12% জিএসটি ও এক্সট্রা পার্সেন্ট চার্জ দিতে হয়েছে। এই রুম রেটের সাথে সকালবেলা কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট ইনক্লুডেড। এছাড়া বাকি খাবারের জন্য এক্সট্রা চার্জ লাগে। পূর্ণিমার রাত্রি হলে এইখানে বাইরে বসে থাকতে দারুণ লাগে। রিসর্টটি একটি নিরিবিলি জায়গায়, কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই। ফ্যামিলি নিয়ে গেলে বা ফ্রেন্ডসদের সাথে গেলেও রিসর্টে থাকার কোনো অসুবিধা নেই। বাচ্চা বা বয়স্ক যেই থাকুক না কেন রিসর্টটি ভালো লাগবে। তবে রিসর্টটি পেট ফ্রেন্ডলি নয়, তাই সঙ্গে কুকুর বা অন্য কোনো পোষ্য থাকলে নিয়ে যাওয়া সম্ভব নয়। কোনো রকম রিপিট ভিজিটার বা সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট নেই। কলকাতা ও তার আশপাশ থেকে বিভিন্ন রকম বাস বা ট্রেনে করে যাওয়ার অপশন রয়েছে। সরাসরি বাস না পাওয়া গেলেও যে কোনো জায়গা থেকে চাউলখোলা এসে সেখান থেকে অটো বা টোটো করে মন্দারমণি পৌঁছানো যায়। ভাড়া জনপ্রতি মোটামুটি 30 টাকা, বা পুরো অটো রিজার্ভ করলে 250 থেকে 300 টাকার মধ্যে হয়ে যায়। ট্রেনে করে এলে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে রামনগর বা কাঁথি, সেখান থেকে চাউলখোলা এসে সেখান থেকে আবার একইভাবেই আসা যায়। দীঘা যাওয়ার প্রায় সমস্ত বাসই এই চাউলখোলার ওপর দিয়েই যায়। বাস ভাড়া মোটামুটি নন এসি 150 টাকার আশপাশে এবং এসি হলে 350-400 টাকা থেকে শুরু করে 750 টাকা অবধি হতে পারে। ডিমান্ড অনুযায়ী ভাড়ার খানিকটা হেরফের হয়। মন্দারমণিতে এয়ারটেলের নেটওয়ার্ক বেশ ভালোই ছিল, তাই ওয়ার্ক ফ্রম হোটেল করতে চাইলে অসুবিধা হওয়ার কথা নয়। এবারে একটু রেস্তোরাঁর ভেতরটা দেখিয়ে দিই। এখানেই লাঞ্চ বা ডিনার করতে পারে। এছাড়া ব্রেকফাস্ট খেতে হলেও আপনাদের এখানেই আসতে হবে। কমপ্লিমেন্টারি বাফে ব্রেকফাস্ট টাইমিং সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত। চা এখানে রাখা থাকে না, তাই সেটা খেতে চাইলে ওদেরকে বললে ওরা আলাদা করে সার্ভ করে দেয়। ব্রেকফাস্ট মেনু খুব সিম্পল, খুব বেশি ভ্যারাইটি নেই। মেনলি পুরি, সবজি অথবা ছোলার ডাল থাকে। আমরা দুদিন দুরকম পেয়েছিলাম। এছাড়া পোহা অথবা উপমা যে কোনো একটা থাকে।
ডিমের শুধু বয়েলড এগই পাওয়া যায়, পোচ বা অমলেট কোনো অপশন এদের নেই। টোস্টের সাথে খাওয়ার জন্য জ্যাম অথবা বাটারের অপশন থাকে। যদি গোলমরিচ দরকার পড়ে সেটা ওদেরকে বললে ওরা দিয়ে দেয়। একটা ফ্রুট জুস থাকে, কোনো ফ্রেশ ফ্রুটের অপশন নেই। আশা করছি যত রকম তথ্য দেওয়া সম্ভব সবকটাই প্রায় দিয়ে দিতে পেরেছি। যদি এক্সট্রা কিছু জানার থাকে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক প্লিজ দিয়ে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের হোটেল রিভিউ আমার এই চ্যানেলেই দেওয়া রয়েছে, চাইলে সেগুলো দেখতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, হয়তো মন্দারমণি নয়, হয়তো অন্য কোনো জায়গায়। দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।